তাহলে আমরা দেখলাম যে রাসায়নিক বিক্রিয়ায় শক্তি রূপান্তর ঘটে। তাহলে কি বিক্রিয়ায় শক্তি রূপান্তর ঘটে? রাসায়নিক বিক্রিয়ায়। রাসায়নিক বিক্রিয়ায় কি ঘটে? শক্তি রূপান্তর ঘটে। কাজ: খাবার সোডা ও লেবুর রসের বিক্রিয়া করে। প্রয়োজনীয় উপকরণ: খাবার সোডা এবং বেকিং সোডা, টেস্ট টিউব, লেবুর রস আর ড্রপার। পদ্ধতি: টেস্ট টিউবে কিছু খাবার সোডা নাও, ড্রপার দিয়ে আস্তে আস্তে লেবুর রস টেস্ট টিউবে যোগ করো। কি দেখতে পাচ্ছ? গ্যাসের বুদবুদ উঠছে। হ্যাঁ, প্রচুর গ্যাসের বুদবুদ উঠছে। টেস্ট টিউবের তলায় স্পর্শ করে দেখো হাতে ঠান্ডা লাগে কি। লেবুর রসে থাকে প্রচুর সাইট্রিক অ্যাসিড। লেবুর রসে কি থাকে? প্রচুর সাইট্রিক অ্যাসিড। লেবুর রসে থাকে প্রচুর কি অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড। এবং বেকিং সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট। তাহলে বেকিং সোডার সাথে বিক্রিয়া করে কিসে পরিণত হয়? সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট। কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। পানি তৈরি করে। পানি তৈরি করে। এগুলো তৈরি করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে বুদবুদ দেখি তা কার্বন ডাইঅক্সাইড ছাড়া আর কিছুই না। আমরা যে বুদবুদ দেখতে পাচ্ছি সেটা কি গ্যাস? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাই অক্সাইড। বেকিং সোডা প্লাস সাইট্রিক অ্যাসিড যদি বিক্রিয়া করি তাহলে হয় সোডিয়াম সাইট্রেট। কি হয়? সোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। 3 ধরনের বিষয় উৎপন্ন হয়। তাহলে বেকিং সোডা প্লাস সাইট্রিক অ্যাসিড করলে সোডিয়াম সাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে। টেস্ট টিউবে স্পর্শ করলে ঠান্ডা লাগার কারণ কি? কারণ হলো এই বিক্রিয়ায় তাপশক্তি হ্রাস পেয়েছে, কমে গেছে। তা না হলে ঠান্ডা লাগতো না, গরম লাগতো। এখন তোমরা বেকিং সোডার সাথে লেবুর রসের বদলে ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড যোগ করে দেখো কি ঘটে। সেম। তাহলে বেকিং সোডার সাথে লেবুর রসের বদলে ভিনেগার বা ভিনেগারের আরেকটি বিষয় হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড দুইটা সেম। কাজ: চুন ও ভিনেগার রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ। উপকরণ: চুন নেব, ভিনেগার, বিকার, হাত মোজা, ড্রপার। পদ্ধতি: হাত মোজা পরে কিছু চুন বিকারে নেব। এবার এতে ড্রপার দিয়ে আস্তে আস্তে ভিনেগার যোগ করো। এর আগে করছিলাম লেবুর রস, এখন করবা ভিনেগার। বিকারটি হাত দিয়ে স্পর্শ করে দেখো, গরম লাগছে। কারণ কি? এখানে চুনের সাথে ভিনেগারের বিক্রিয়ার ক্যালসিয়াম অ্যাসিটেট ও পানি তৈরি হচ্ছে আর প্রচুর তাপশক্তি উৎপন্ন হচ্ছে। এখানে চুনের সাথে ভিনেগার বিক্রিয়া করে। চুনের সাথে ভিনেগার বিক্রিয়া ক্যালসিয়াম অ্যাসিটেট। চুনের সাথে ভিনেগার বিক্রিয়া করে ক্যালসিয়াম অ্যাসিটেট, পানি তৈরি হচ্ছে। ক্যালসিয়াম অ্যাসিটেট বা পানি তৈরি হচ্ছে আর প্রচুর তাপশক্তি উৎপন্ন হচ্ছে। তাপশক্তি উৎপন্ন হচ্ছে। উৎপন্ন তাপের কারণে বিকার স্পর্শ করলে গরম লাগছে। CO2 CaO ক্যালসিয়াম অক্সাইড। তে ক্যালসিয়াম, ওতে অক্সাইড প্লাস CH3COOH, এটা অ্যাসিটিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ। আর ক্যালসিয়াম অক্সাইডের সংক্ষিপ্ত রূপ CaO। CH3COO2 Ca ক্যালসিয়াম অ্যাসিটেট। পানি H2O তে পানি, হাইড্রোজেন অক্সাইডটা মিশে হয় পানি। এখানে চুন হলো ক্ষারীয় পদার্থ। ক্ষারীয় পদার্থ বলা হয় কোনটিকে? চুনকে। ক্ষারীয় পদার্থ বলা হয় কোনটিকে? চুনকে। চুনকে কি বলা হয়? ক্ষারীয় পদার্থ। কি পদার্থ? ক্ষারীয় পদার্থ। অ্যাসিটিক অ্যাসিড হলো অম্লধর্মী পদার্থ। আর অ্যাসিটিক অ্যাসিডটাকে কি বলা হয়? অম্লধর্মী পদার্থ। অম্লধর্মী পদার্থ। অম্লধর্মী পদার্থ বলা হয় কোনটাকে? অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডকে। আর উৎপাদিত ক্যালসিয়াম অ্যাসিটেট হলো নিরপেক্ষ পদার্থ। উৎপাদিত ক্যালসিয়াম অ্যাসিটেট হলো কি পদার্থ? নিরপেক্ষ পদার্থ। কি ধরনের পদার্থ? নিরপেক্ষ পদার্থ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জাতীয় বিক্রিয়ায় যেখানে বিপরীতধর্মী পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে তাকে প্রশমন বিক্রিয়া বলে। এই জাতীয় বিক্রিয়ায় যেখানে বিপরীতধর্মী পদার্থ একে অপরের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে তাকে প্রশমন বিক্রিয়া বলে।
তাকে কি বলা হয়? প্রশমন বিক্রিয়া বলে। মানে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন বলে। এখানে এখন তোমরা চুনে ভিনেগারের বদলে লেবুর রস দিয়ে দেখো কি ধরনের বিক্রিয়া ঘটে। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।